সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা বাস্তব সংখ্যা ও অসমতা অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো সমাধান করছি। এর আগে তোমাদের ৩ টা লেকচার দেওয়া হয়েছে। এটা ৪র্থ লেকচার আর আজকের লেকচারে আমরা কোয়েশ্চেন নাম্বার 6 সমাধান করব। ৬ নাম্বার প্রশ্নে এখানেও আমাদের সমাধানই করতে হবে। মানে বাস্তব সংখ্যার সমাধান সেট নির্ণয় করে সেটাকে সংখ্যার আকারে দেখাইতে হবে। বাট এটা ডিফারেন্সটা কোথায়? এখানে দেখো যে আমাদের যে অসমতাটা সমাধান করতে বলছে, এইটার ক্ষেত্রে একটা কন্ডিশন দিয়ে দিচ্ছে যে যেখানে x not equals to 5/3। প্রথম কথা হচ্ছে এই কন্ডিশনটা কেন দিল? আর এই কন্ডিশনের ইফেক্টটা আমাদের অঙ্কে আসলে কিভাবে পড়বে? এই যে এখানে যেটা আছে 1/3x - 5, এই 3x - 5 যদি somehow 0 হয় তখন হয়ে যাবে 1/0, ইনডিটারমিনেট ফর্মে চলে যাবে। তখন এই অসমতাটা এক্সিস্ট করবে না। এখন এই 3x - 5 টা 0 x এর কোন মানের জন্য হবে? 3x - 5 equals to যদি আমরা 0 চিন্তা করি, এটা হয় তখন যখন x equals to হয় 5/3। এইজন্য এই পার্টিকুলার অসমতার জন্য x এর মান 5/3 হতে পারবে না। কারণ 5/3 যদি হয় তখন এই অসমতাটাই আমাদের আর এক্সিস্ট করবে না। এখানে ইনডিটারমিনেট ফর্ম চলে আসবে। এখন এটার ইফেক্টটা কি হবে? আমরা যখন সমাধান করব, x এর মান নির্ণয় করব, মান নির্ণয় করার পর যদি আমরা দেখি যে আমাদের সলিউশন এরিয়ার ভেতরে এই 5/3 টা আছে, তখন ওইটাকে আমাদের মার্ক করে দিতে হবে যে এখানে সলিউশন নাই। x এর মানটা এটা হইতে পারবে না। আচ্ছা চলো সমাধান করে দেখা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, এখানে 1/3x - 5 এটা গ্রেটার দেন 2, বা আমরা এখানে মডুলাসটা যেটা আছে এটাকে নিচে থেকে উপরে নিয়ে আসবো। আর যদি উপরে নিয়ে আসতে চাই তাহলে কি করতে হবে? ব্যস্তকরণ করতে হবে বা বিপরীতকরণ করতে হবে। তাহলে উপরে চলে আসলে এটা হয়ে যাবে 3x - 5। আর তোমরা জানো আগের ক্লাসগুলো থেকে যে যখন আমরা ব্যস্তকরণ করি বা বিপরীতকরণ করি তখন আমাদের অসমতার চিহ্নটা উল্টে যাবে। এটা গ্রেটার দেন আছে, এটা লেস দেন হয়ে যাবে। লেস দেন 1/2 ব্যস্তকরণ করে। আচ্ছা, এরপর নরমালি আমরা আগে যে অঙ্কটা যেভাবে করছি, তোমরা কোশ্চেন নাম্বার 4 যেভাবে করছো লেস দেন চিহ্ন সহ, ওইভাবেই আমরা অঙ্কটা করব। তাহলে আমাদের এখানে আছে 1/2, আমরা লিখবো -1/2 পরমার চিহ্নটা উঠায় দেওয়ার জন্য। চিহ্ন যেটা আছে ওইটাই, গ্রেটার দেন, তারপর 3x - 5, এরপর মানে লেস দেন 3x - 5 লেস দেন হাফ। আচ্ছা, এখন আমাদের টার্গেট কি? এখন আমাদের টার্গেট হচ্ছে x কে সবকিছু থেকে মুক্ত করা। তাহলে তুমি দেখবা এখানে আছে 3x - 5, তাহলে কি আছে? -5। এই -5 কে কিভাবে দূর করা যায়? তাহলে এটা দূর করার জন্য সকল অংশে আমাদের 5 যোগ করে দিতে হবে। তাহলে -half + 5 লেস দেন 3x - 5 + 5 লেস দেন হাফ + 5। এখানে লিখে দিতে হবে 5 যোগ করে। তাহলে এখানে আমরা যদি লসাগু করি, লসাগু করলে আসবে 2। তাহলে -1 প্লাস 5 দুগুণে 10 লেস দেন 3x লেস দেন, এখানেও সেম ঘটনাটা ঘটবে, 1 প্লাস 10। তাহলে এখানে আমি পাচ্ছি 9/2 লেস দেন 3x লেস দেন 11/2। আচ্ছা, এখন x এর সাথে কি আছে? 3 আছে, কিভাবে আছে? গুণাকারে আছে। তাহলে 3 দ্বারা ভাগ করে দিতে হবে। 3 দ্বারা ভাগ করে দিলে এখানে আমাদের আসবে 9/2 into 3 লেস দেন 3x/3 লেস দেন 11/2 into 3। আমরা 3 দ্বারা ভাগ করে দিচ্ছি। এটা হচ্ছে 3 দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে উপরে নিচে ক্যান্সেল হবে। ক্যান্সেল হলে এখানে আমরা পাবো 3/2 লেস দেন x লেস দেন 11/6। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান। তাহলে এখন প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে আমাদের সমাধান সেট সংখ্যার আগে দেখাইতে হবে। তাহলে আমরা সমাধান করে ফেলছি।
এখন সমাধান সেট লিখবো, সুতরাং নির্ণয় সমাধান সেট। এস ইকুয়ালস টু আমাদের এর আগে যখন সমাধান সেট লিখছি আমাদের কয়টা অংশ থাকতো? দুইটা অংশ থাকতো, বাট এখানে আমাদের তিনটা অংশ থাকবে। প্রথম অংশ যেটা এক্স এর পরিচয়, x belongs to R such that, দ্বিতীয় অংশ হচ্ছে সমাধান x less than 11/6 greater than 3/2, আর তৃতীয় অংশ হচ্ছে x এর একটা মান এই সমাধানের অংশ হইতে পারবে না, সে মানটা কি? যে প্রশ্নে আমাদের দেওয়া আছে 5/3, তাহলে ওইটা এখানে লিখে দিতে হবে যে x not equals to 5/3। তাহলে এই হচ্ছে আমাদের সমাধান সেট। এখন এটাকে সংখ্যা রেখায় দেখাতে হবে, তাহলে সংখ্যা রেখায় প্রকাশ। তাহলে এখন তোমাকে দেখতে হবে এই যে 3/2 এটার নিউমেরিক্যাল ভ্যালু কত? 3/2 হচ্ছে 1.5, আর 11/6 এটা 1.66, এই টাইপের একটা নাম্বার সংখ্যা তোমার আসবে। তাহলে তোমার যে মানগুলা, এই মানগুলা 1 থেকে 2 এর মধ্যে। তাহলে আমরা এখানে 0 নেই, নেগেটিভ কোনো সংখ্যা আমাদের নাই। এখানে আমরা নিলাম 1, এখানে নিলাম 2। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে মানগুলা, এই মানগুলাকে মার্ক করা। আচ্ছা, এখন এই যে 3/2 যেটা, এটা হচ্ছে 1.5, তাহলে 1 এবং 2 এর মাঝামাঝি এখানে আমরা এটাকে মার্ক করি, এটা হচ্ছে আমাদের 3/2। এরপর 11/6 এটা হচ্ছে 1.83, তাহলে এটা যদি 5 হয়, এখানে 6, 7, 8 তার থেকে একটু বেশি, এটা হচ্ছে আমাদের 11/6। আচ্ছা, আরেকটা হচ্ছে 5/3, এইটাকেও তোমাকে মার্ক করতে হবে, এটা হচ্ছে 1.66, তাহলে 1.5, 1.6 তার থেকে একটু বেশি, এইখানে আমরা এটাকে মার্ক করলাম। আচ্ছা, এখন তিনটা যে সংখ্যা, এই তিনটা সংখ্যাকে আমরা শনাক্ত করছি আমাদের সংখ্যা রেখার মধ্যে। তাহলে এখানে কিন্তু একটা বেশি করতে হচ্ছে তোমার। এর আগে যখন করছো সমাধানগুলা, সেখানে x এর মানটা যার থেকে বড় যার থেকে ছোট এরকম দুইটা থাকতো, যেমন 3/2 এর থেকে বড়, 11/6 এর থেকে ছোট, এই দুইটাকে তুমি এখানে কি করতা? গোল দিতা, মার্কিং করতা। বাট এখানে x এর মানটা, যে মানটা হইতে পারবে না, ওইটাকেও মার্ক করতে হচ্ছে, কারণ এটা সলিউশন এরিয়ার ভিতরে চলে আসছে। তাহলে আমাদের এই যে 3/2 এটাকে আমরা গোল দিব, তারপরে এই যে 11/6 এটাকে আমরা গোল দিব, এরপর হচ্ছে আমাদের 5/3 এটাকে আমরা গোল দিব। গোল দেওয়ার পর এখন আমাদের সলিউশনটা কোন অংশটা হবে? x এর মান 11/6 এর থেকে ছোট, তাহলে যেহেতু ইকুয়াল নাই, বৃত্তটা ভরাট হবে না, এটা থেকে ছোট মানে এইদিকে যাবে। কোন পর্যন্ত যাবে? এই যে আমরা যেটা মার্ক করছি 5/3, এই 5/3 এর গোলটা কিন্তু ভরাট হবে না, মানে তার আগ পর্যন্ত আমরা বোল্ড করে দেবো, মোটা করে দেবো। তারপর কার থেকে বড়? 3/2 এর থেকে বড়, তাহলে 3/2 তার থেকে বড়, এইদিকে যাবে। মাঝের অংশটা এরকম আমাদের মোটা করে দিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের সংখ্যা রেখার প্রকাশ। তাহলে আমি শুরু থেকে যদি আরেকবার বলি, আহ এখানে আমাদের ভগ্নাংশ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, এবং একটা কন্ডিশন দেওয়া থাকবে যে যেখানে x not equals to 5/3। আচ্ছা, আমরা প্রথমে ব্যস্তকরণ করব, ব্যস্তকরণ করার পর আমাদের গ্রেটার দেন যে চিহ্ন, এই চিহ্নটা লেস দেন হয়ে যাবে। লেস দেন হয়ে যাওয়ার পর আমাদের এই অঙ্কটা আমরা টাইপ 4 বা 4 নাম্বার যে অঙ্কগুলো করছি তার সাথে মিলে যাবে অনেকটাই। তো তখন আমরা কি করব? আমরা প্রথমে মডুলাস চিহ্নটা তুলে দিব। মডুলাস চিহ্ন তুলে দিলে এখানে আমাদের আছে হাফ, তাহলে আমরা লিখবো -হাফ, চিহ্ন আছে হচ্ছে লেস দেন। লেস দেন কার থেকে ছোট? এই যে মডুলাসের ভেতরে যেটা আছে 3x - 5, লেস দেন হাফ। তারপরে আমরা ধারাবাহিকভাবে যে কাজগুলা এর আগেও করছি, যে x কে সকল সংখ্যা থেকে যেগুলা যোগ বিয়োগ গুণ আকারে থাকবে মুক্ত করার জন্য ধারাবাহিকভাবে যে কাজগুলো করতে হয়, সে কাজগুলো আমাদের করতে হবে। তাহলে আমরা এখানে দেখতেছি যে 5 মাইনাস আকারে আছে, তাহলে আমরা +5 করে দিচ্ছি সবগুলাতে। তারপরে আমরা যোগ বিয়োগ করে দেখলাম যে এখানে 3 আছে গুণ আকারে, তারপর 3 দ্বারা ভাগ করে দিছি।
ভাগ করে দেওয়ার পর যখন x টা মুক্ত হয়ে গেল তখন যেটা আসছে এটাই হচ্ছে আমাদের সমাধান। তারপর আমরা সমাধান সেট লিখবো। এখানে একটু তোমার অতিরিক্ত কাজ করতে হবে এবং এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে আমরা প্রথমে x এর পরিচয়টা লিখি, x belongs to r, রিয়াল নাম্বার মধ্যে আছে। তারপর আমরা সমাধানটা লিখি, x greater than 3/2 less than 11/6। এরপরে কি করতে হবে, এই যে x এর যে মানটা হইতে পারবে না এটা সমাধানের মধ্যে লিখে দিতে হবে, সমাধান সেটের মধ্যে। তাহলে x not equals to 5/3। সংখ্যা রেখে যখন আমরা প্রকাশ করব, এখানে প্রথমে আমরা সংখ্যাগুলোকে মার্ক করব। আমরা 3/2 কে মার্ক করছি 1.5, আমরা 11/6 কে মার্ক করছি 1.83, আমরা এই 5/3 এইটা আমরা এর আগের অঙ্কে করতাম না, এখানে এসে করতে হবে। এই 5/3 কে মার্ক করতে হবে। এটা ছিল আমাদের 1.6666 এই টাইপের একটা সংখ্যা। আচ্ছা, মার্ক করার পর প্রথম কাজ হচ্ছে এদেরকে গোল দেওয়া, গোল দিয়ে শনাক্ত করা। দ্বিতীয় কাজ হচ্ছে গোলটা ভরাট হবে কিনা এটা সিদ্ধান্ত নেওয়া। এখানে ভরাট হবে না, কারণ এখানে যে ইকুয়াল নাই, ইকুয়াল থাকলে আমরা ভরাট করতাম। আর তৃতীয় কাজ হচ্ছে আহ সলিউশন এরিয়াটাকে বোল্ড করে দেওয়া, মোটা করে দেওয়া। এখানে x এর মানটা 11/6 এর থেকে ছোট, আবার 3/2 এর থেকে বড়। তাহলে 11/6 থেকে 3/2 পর্যন্ত বোল্ড হবে পুরাটাই, কিন্তু 5/3 বোল্ড করা যাবে না। তার মানে এই যে 5/3 যে মোটা অংশটা আছে বা সার্কেল অংশটা আছে, এই সার্কেল অংশের ভেতরে যাতে ভরাট না হয় এটা খেয়াল রাখতে হবে। আর যদি পুরাটাই ভরাট করে ফেলো সেক্ষেত্রে নাম্বার কাটার একটা গ্রাউন্ড থাকবে, চাইলে আমরা নাম্বার কেটে দিতে পারবো। তাহলে এই হচ্ছে আমাদের এই নিয়মের পুরো অঙ্কটা। তা আমার মনে হয় যে তোমরা এখন পারবা। 2 নাম্বার এটা দেখো সেম, 1/(5x - 1) গ্রেটার দেন 1/9। জাস্ট আমাদের ব্যস্তকরণ করতে হবে, তারপর ধারাবাহিকভাবে একই রুলস বা একইভাবে এটাকে আগায় নিয়ে যেতে হবে। 3 নাম্বারটাও সেম, 4, 5 এই দুইটাও সেম, বাট এখানে আমাদের ফাংশনের একটু ব্যবহার আছে, এই জন্য এখান থেকে আমরা একটা অঙ্ক দেখবো। আচ্ছা, 4 নাম্বারটা বলছে f(x) = মডুলাস অফ 5x - 3 হলে এই অসমতাটা সমাধান করো। তাহলে আমাদের আহ, দেওয়া আছে f(x) = মডুলাস অফ 5x - 3 এবং 1/(f(x) > 2। তো এখানে আমাদের আসলে ফাংশনের তেমন কোনো কাজ করতে হচ্ছে না, কোনো মান বের করতে হচ্ছে না, ডিরেক্ট হলো শুধুমাত্র f(x) এর মানটা এখানে আমরা বসাই দিব। তাহলে f(x) এর মান যদি বসাই দিই, 1/(5x - 3 > 2, যেখানে এই যে কন্ডিশনটা, যেটা এখানে কন্ডিশনটা উল্লেখ করা নাই, এই কন্ডিশনটা তোমাকে বলে দিতে হবে যে এখানে কি, এখানে x not equals to 3/5। কারণ আমরা যখন এখানে ফাংশনের মানটা বসাইলাম, এই যে অসমতাটা, তখন আমাদের লেফট সাইডটা কি একটা ভগ্নাংশ আমরা পাচ্ছি। তাহলে এই ভগ্নাংশে মডুলাসের ভেতরে 5x - 3 আছে। তাহলে এইটা আমরা সমাধান করতে চাচ্ছি, কিন্তু x এর মানটা যদি 3/5 হয় তখন কিন্তু আমাদের 0 হয়ে যাবে, 1/0 অসংজ্ঞায়িত হবে। কাজে আমাদের সলিউশনের মধ্যে এই মানটা যে আমরা পাবো না, এই কথাটা বলে দিতে হবে, যেখানে x not equals to 3/5। এটা কিভাবে বের করব? মডুলাসের ভেতরে যা আছে, এই যে 5x - 3, এটা যদি আমরা শূন্য ধরি, শূন্য ধরে দেখতে হবে x এর মান কত। x এর মান হবে 3 এর পাশে গেলে 3/5। তাহলে এইটা হতে পারবে না, x not equals to 3/5। আচ্ছা, এরপরে বাকিটুকু আমরা আগের যে অঙ্কটা করলাম ওইভাবে প্রথমে ব্যস্তকরণ করব। ব্যস্তকরণ করলে মডুলাস অফ 5x - 3 এটা হয়ে যাবে লেস অর ইকুয়াল 1/2, বা এখন আমরা মডুলাস চিহ্নটা তুলে দিব। তাহলে -1/2 less or equal 5x - 3 less or equal half। সো অঙ্কটা আগের অঙ্কের সাথে অলমোস্ট সিমিলার হয়ে গেছে আর কি। তো এটা আমি করে দিচ্ছি না, তোমরা একই নিয়মে একইভাবে আগায় যাও, তাহলে অঙ্কটা ইনশাল্লাহ হয়ে যাবে। তাহলে আমাদের এই যে 6 নাম্বারের বা টাইপ 6 এর যে অঙ্কগুলা, আমার মনে হয় যে এই অঙ্কগুলো এখন তোমরা পারবে ইনশাল্লাহ। তাহলে এখান থেকে যদি বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে নমুনা প্রশ্ন হচ্ছে এটা, এই যে 4 নাম্বার আর 5 নাম্বার। ঢাকা বোর্ড 2019, ঢাকা বোর্ড 2017 এসেছিল, রাজশাহী বোর্ড 2017 এসেছিল।
আর আসার ক্ষেত্রে কি হবে, উদ্দীপকে তোমার এই অংশটা দেওয়া থাকবে f of x equals to modulus of 5x minus 3, এটা দেওয়া থাকবে দৃশ্যকল্পে বা উদ্দীপকে। প্রশ্নে গিয়ে বলবে যে দৃশ্যকল্প 1 হতে বা দৃশ্যকল্প 1 এর সাহায্যে এত অসমতাটি সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখে দেখাও। অথবা এই যে এখানে শুধু p এর মানটা বসায় দিতে হবে, দিয়ে দৃশ্যকল্পে থাকবে এটা, যে দৃশ্যকল্প হতে বা দৃশ্যকল্পের সাহায্যে এত অসমতাটির সমাধান করো, সমাধান সেট সংখ্যা রেখায় দেখাও। তাহলে এই হচ্ছে আমাদের টাইপ 6। এবার চলো আমরা টাইপ 7টা দেখি। টাইপ 7 এর এখানে আমাদের প্রমাণ করতে হয় মডুলাসের সাহায্যে বা মডুলাসের যে সম্পর্কটা আমরা দেখছি ওই সম্পর্ক থেকে ধারাবাহিকভাবে। তো এই প্রমাণগুলো একবারে সহজ, কঠিন না এবং ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। যে 1 নাম্বার যেটা আছে এটা অনেকবার আসছে, তা আমরা এটা দিয়েই শুরু করি। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10, দেখাইতে হবে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস ওয়ান লেস দেন 21/100। তাহলে দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান লেস দেন 1/10। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে পরম মানের প্রপার্টিটা অ্যাপ্লাই করা, মানে মডুলাসটা তুলে দেওয়া। আর আমরা যদি মডুলাস তুলে দেই তাহলে আমরা যেটা করতে পারি, এখানে যে সংখ্যা থাকে তার ঋণাত্মকটা আমরা নিই, তাহলে ও -1/10, চিহ্ন যা থাকে তাই নেই। লেস দেন কার থেকে ছোট, এক্স মাইনাস ওয়ান, লেস দেন 1/10। আচ্ছা, এরপর এখান থেকে আমরা এক্স কে মুক্ত করব সবকিছু থেকে। তাহলে এক্স এর সাথে এখানে -1 আছে, +1 করে দিব। তাহলে -1/10 প্লাস 1 লেস দেন এক্স মাইনাস ওয়ান প্লাস 1 লেস দেন 1/10 প্লাস 1। তাহলে 1 যোগ করে, আচ্ছা এখন এখানে লসাগু করা যাবে। লসাগু করলে হবে আমাদের 10 -1 প্লাস 10 লেস দেন এক্স লেস দেন 10, এখানে 1 প্লাস 10। তাহলে এই জায়গা থেকে আমরা পাচ্ছি 9/10 লেস দেন এক্স লেস দেন 11/10। আচ্ছা, এই পর্যন্ত তোমার নর্মালি হয়ে যাবে। এরপর তুমি কোন দিকে আগাবা এটা তোমাকে প্রমাণের দিকে তাকায় তারপর আগাইতে হবে। তোমাকে কি প্রমাণ করতে হবে, তোমাকে প্রমাণ করতে হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তার পরম মান লেস দেন 21/100। তাহলে আমাদের এক্স স্কোয়ার দরকার এবং সেখান থেকে এক বিয়োগ করা দরকার। আমরা যদি এক্স বের করছি, তাহলে কি করলে এক্স স্কোয়ার আসবে, এটাকে বর্গ করে দিতে হবে। তাহলে বর্গ করে দাও। তাহলে উভয় পক্ষে যদি আমরা মানে সকল অংশ যদি আমরা বর্গ করে দেই, তাহলে 9 কে বর্গ করলে হবে 81 ডিভাইডেড বাই 100 লেস দেন এক্স স্কোয়ার লেস দেন 121 ডিভাইডেড বাই 100 বর্গ করে। আচ্ছা, তারপর কি করব, 1 বিয়োগ করে দিব। কেন বিয়োগ করে দিব, কারণ আমার এটাই দরকার প্রশ্ন অনুযায়ী, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে যদি -2 থাকতো প্রমাণের মধ্যে, তাহলে আমরা এই পর্যায়ে এসে 2 বিয়োগ করে দিতাম। এখানে যদি এক্স কিউব থাকতো তাহলে আমরা বর্গ না করে ঘন করতাম। তো এইভাবে জিনিসটা আমাদের আগাইতে হবে। তাহলে আমরা 1 বিয়োগ করব, 81 ডিভাইডেড বাই 100 মাইনাস 1 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 121 ডিভাইডেড বাই 100 মাইনাস 1। তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ, এখানে আমাদের আসবে 100, 81 মাইনাস 100 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 100 লসাগু করলে 121 মাইনাস 100 বা -21/100, সরি 21 না, এখানে হবে 19 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। আচ্ছা, এই পর্যন্ত আমরা আসতে পারলাম। এখন আমরা যখন পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করার অঙ্কগুলো করছি, তখন আমরা দেখছি যে যদি এক্স বা কোনো একটা চলকের রাশি লেস দেন 5 গ্রেটার দেন -5 হয়, তখন আমরা এটাকে লিখতে পারি মডুলাস অফ এক্স লেস দেন 5।
অর্থাৎ একই সংখ্যার ধনাত্মক এবং ঋণাত্মকের মাঝে অবস্থান করতে হবে। এখন এই জায়গায় আমাদের আছে 21/100, এটাই আমাদের লাগবে আমাদের প্রমাণ অনুযায়ী, যে লেস দেন 21/100 হওয়ার কথা। আবার মাঝে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা আমরা নিয়ে আসছি, এটা অনুযায়ী আমরা ক্যালকুলেশনটা আগাইছি। এখন এই পাশে লেফট সাইডে যদি -21/100 না হয়, তাহলে তো আমরা পরম মান লিখতে পারবো না। এখান থেকে সরাসরি লিখলে সেটা আসলে আমাদের প্রপার্টিটাকে স্যাটিসফাই করে না। তাহলে এখানে আমরা একটা লজিক ব্যবহার করব। কি লজিক ব্যবহার করব? যেমন একটা অসমতা যদি আমি লিখি যে 3 লেস দেন 5, তাহলে এখানে তো আমরা এটাও লিখতে পারবো লেস দেন 1। মানে 5 যদি 3 এর থেকে বড় হয়, তাহলে সে 1 এর থেকেও বড় হবে। তারপরে গ্রেটার দেন -7, -7 এর থেকেও বড় হবে, গ্রেটার দেন -5, হোয়াটএভার। মানে আমরা চাইলে যে সংখ্যার থেকে অপর অংশটা বড় হচ্ছে তার থেকে ছোট সংখ্যাও এখানে দেখাইতে পারি, যদি আমাদের প্রয়োজন হয়। আমাদের প্রয়োজন অনুযায়ী এটা আমাদের ম্যাথমেটিক্যাল লজিক এটা আমাদেরকে অ্যালাউ করে। আচ্ছা, তাহলে দেখো আমরা এখান থেকে লিখব যেটা আমাদের দরকার, -21/100। এটা কার থেকে ছোট? এটা আবার -19/100 এর থেকে ছোট। তাহলে লেস দেন -19/100, লেস দেন x স্কোয়ার মাইনাস 1, লেস দেন 21/100। আচ্ছা, এখন আরেকটা লাইন এখান থেকে আমরা বাড়াই দিব। এভাবে তুমি লিখে দিলে আসলে এখানে সাইড নোট দরকার হয় না। তারপরেও চাইলে তুমি এখানে দিয়ে দিতে পারো যে যেহেতু -21/100 লেস দেন -19/100, এই কারণে আমরা ওটা লিখতে পারছি। আচ্ছা, তাহলে আমার যেই প্যাটার্নটা দরকার এখন ওই প্যাটার্নটা আমরা লিখবো, -21/100 লেস দেন x স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে মাঝখান থেকে এটা কোথায় গেল? এটা আমরা লিখি নাই। একটা অসমতা যদি এমন হয় 1 লেস দেন 5 লেস দেন 6 লেস দেন 10, তাহলে এখান থেকে মাঝখানের এটা আমরা লিখলাম না, 1 লেস দেন 5 লেস দেন 10। তাতে কি আমার অসমতাটা মিথ্যা হয়ে যাবে? মিথ্যা তো হবে না, অসমতা তো অসমতাই থাকবে এবং যেমন আছে তেমনই থাকবে। তো এইটা হচ্ছে আমাদের এই জায়গাটায় একটা লজিক যেটা আমরা ব্যবহার করতেছি। তাহলে আমাদের মাঝখান থেকে ওটা বাদ দিয়ে আমরা এটা লিখলাম, এবং এই প্যাটার্নটা যখন আমাদের আসে তখন আমরা মডুলাস দিয়ে দিতে পারি যে সুতরাং মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এই হচ্ছে আমাদের প্রমাণ। তো শুরু থেকে আমি আবার বলতেছি প্রমাণটা স্টেপ বাই স্টেপ। আমাদের প্রশ্ন হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস 1 লেস দেন 1/100 হলে দেখাও যে মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। তাহলে যেটা দেওয়া আছে ওটা আমরা লিখছি, মডুলাস অফ এক্স মাইনাস 1 লেস দেন 1/10। আমাদের প্রথম কাজ হচ্ছে পরম মানটাকে দূর করা। তাহলে পরম মান দূর করার জন্য মডুলাস তুলে দেওয়ার যে নিয়মটা, যে এখানে যে সংখ্যা থাকবে তার নেগেটিভ মানটা আমরা নিব, তাহলে -1/10, চিহ্ন যা থাকবে সেটাই নিব, লেস দেন মডুলাসের ভেতরে যেটা থাকবে সেটা লিখবো, x মাইনাস 1 লেস দেন 1/10। তারপর এইখানে x কে মুক্ত করার জন্য -1 আছে, তাহলে সকল অংশে +1 করে দিছি, 1 যোগ করে দিছি, যোগ করে দিলে x পেয়ে গেলাম। এখন আমরা কোন দিকে যাব? এখন আমরা কি করব? এখন আমরা কি করব এটা আমাদের বলে দিবে প্রশ্নে কি দেখাইতে বলছে। এখানে দেখাইতে বলছে x স্কোয়ার মাইনাস 1, তাহলে আমাদের এই জায়গায় গিয়ে বর্গ করে দিতে হবে, বর্গ করে 1 বিয়োগ করতে হবে। তো এটা আমাদের কোশ্চেন আমাদের বলে দিচ্ছে যে এই কাজটা তুমি করো বা এইভাবে তুমি আগাও। তাহলে প্রথমে আমরা বর্গ করে দিলাম, বর্গ করে দিয়ে 1 বিয়োগ করে দিলাম, আর বিয়োগ করে দিলে স্বাভাবিকভাবে এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ, মানে ভগ্নাংশের বিয়োগ, তাহলে আমাকে লসাগু করতে হবে। তাহলে এখানে আমরা লসাগু করে দিলাম। লসাগু করে দেওয়ার পর আমাদের যেটা আসছে, এখানে এসে তুমি একটু হয়তো থেমে যাবা, যে এখানে আমার 21/100 আর এখানে হচ্ছে -19/100, তাহলে আমি মডুলাস তো লিখতে পারতেছি না। তাহলে কি হলে লিখতে পারবো এটা চিন্তা করবা। লিখতে পারবো আমরা 21/100 হলে, -21/100 হলে। এইটা আবার হচ্ছে কি -19/100 থেকে ছোট, যেই কারণে আমরা এটা লিখতে পারি যে -21/100 লেস দেন -19/100 লেস দেন অ্যাজ ইট ইজ, আর যা আছে এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। এর পরের লাইনে মাঝখান থেকে এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা আমাদের দরকার নাই। তাহলে -21/100 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। তাহলে এই জায়গা থেকে সরাসরি আমরা লিখে দিতে পারি মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 21/100। আচ্ছা, এখন এই নিয়মের বাকি যে অঙ্কগুলো আছে এগুলোর ক্ষেত্রে তাহলে আমরা কি করব? দেখো এখানে আমাদের দেওয়া আছে মডুলাস অফ এক্স মাইনাস 1 লেস দেন 3। তাহলে এই জায়গা থেকে আমাদের ক্যালকুলেশন শুরু করতে হবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে কি পাবো?
প্রথমে আমরা পাবো যে -3 লেস দেন x-1 লেস দেন 3। তারপরে এখান থেকে আমাদের x মুক্ত করার কথা। সকল অংশে যখন আমরা 1 যোগ করে দিব, তাহলে -2 লেস দেন x লেস দেন 4। এরপরে গিয়ে এই যে দেখো প্রশ্নে আছে x³ আর আছে হচ্ছে -1। তাহলে আমরা এখানে ঘন করব। এখানে ঘন করে দিয়ে 1 বিয়োগ করে দিব। বিয়োগ করে দিয়ে যা আসে, রাইট সাইডে আমাদের 63 আসবে, বাট লেফট সাইডে -63 আসবে না। তখন ওই যে ওই লজিকটা আমরা -63 লিখে যে এটা যা থাকার কথা ওইখানে তার থেকে ছোট, মানে সেম লজিক ব্যবহার করে দেখবে যে আমাদের প্রমাণটা চলে আসবে। তারপর 3 নাম্বার, এখানেও আমাদের সেম। আমরা প্রথমে পরম মান দূর করে x এর মান বের করব, তারপর x³ করে ঘন করে 1 বিয়োগ করে দিতে হবে। এরপর 4 নাম্বার যেটা আছে, এখানে ফাংশন আকারে শুধু দেওয়া হয়েছে, আর কিছু না। f of x equals to x minus 3, আর এই জায়গায় হচ্ছে f of x less than 1/7। তাহলে f of x এর পরিবর্তে আমরা মডুলাস অফ x minus 3 বসাবো। মডুলাস অফ x minus 3 less than 1/7 হবে। তারপর আমরা আহ প্রথমে x এর মান বের করব, x এর মান বের করে বর্গ করব, বর্গ করে 3 বিয়োগ করে দিব, সরি 9 বিয়োগ করে দিব, চলে আসবে। সেম ভাবে কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5টা আমি একটু দেখাই দিই, এখানে মনে হয় একটু ডিফারেন্ট আমাদের কিছু থাকবে। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে f of x equals to modulus of x minus 3, আর এবং f of x less than 1/5। যে জিনিসটা আমাদের দেখাইতে হবে লাস্টে গিয়ে, এর আগের অঙ্কগুলাতে আমাদের এখানে সরাসরি মডুলাস আকারই ছিল, বাট এখানে ফাংশন আকারে আছে f of x square minus 6। এটাতে সমস্যা যেটা পড়বা, এই যে কথাগুলা এখানে বারবার বলতেছিলাম যে প্রশ্নের ডিমান্ড অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। আমরা এই যে x এর মান বের করার পর আমাদের বর্গ করতে, সরি আমরা ছিলাম কোথায়, আচ্ছা এখানে এই যে অঙ্কটা, এই অঙ্কে আমরা যখন এই যে x এর এখানে আসলাম, তো তখন তোমাদেরকে আমি যেটা বললাম এই অঙ্ক করতে গিয়ে, যে এরপর আমরা প্রশ্ন দেখব। এই যে প্রশ্ন আছে মডুলাসের ভেতরে x স্কয়ার মাইনাস 1, এইটা দেখে আমরা বুঝে নিব যে আমাকে বর্গ করতে হবে, তারপর 1 বিয়োগ করতে হবে। এখন এই অঙ্কটা করতে গিয়ে এখানে তো তোমাকে মডুলাস দেয়া নাই, এখানে তোমার দেয়া আছে হচ্ছে f of x স্কয়ার মাইনাস 6 লেস দেন 31/25। তাহলে তোমাকে কি করতে হবে, যে f of x স্কয়ার মাইনাস 6 এটা কত বা এটা কি সেই জিনিসটা বের করে নিতে হবে। তাহলে সেই জিনিসটা বের করার জন্য বা শুরুতে বের করে যদি আমরা নিতে চাই, তাহলে এই যে f of x, এখান থেকে আমরা পাবো f of x স্কয়ার মাইনাস 6, তাহলে ইকুয়ালস টু ফাংশনের নিয়ম অনুযায়ী যেখানে x আছে সেখানে x স্কয়ার মাইনাস 6 বসাইতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস 6 যদি আমরা বসাই দেই, তাহলে x স্কয়ার মাইনাস 6 আর আছে হচ্ছে এখানে মাইনাস 3 ইকুয়ালস টু মডুলাস অফ x স্কয়ার মাইনাস 9। তাহলে এখন তোমার প্রশ্নটা আসলে কি দাঁড়াচ্ছে, তোমার প্রশ্নটা দাঁড়াচ্ছে এই যে f of x less than 1/5, মানে হচ্ছে মডুলাস অফ x minus 3 less than 1/5 হলে তোমাকে দেখাইতে হবে মডুলাস অফ x স্কয়ার মাইনাস 9 less than 31/25। এইটা আচ্ছা, আমরা একটু অঙ্কটা করি। যে এখানে এখানে কি আছে, f of x less than 1/5, f of x less than 1/5, বা f of x এর মান আমরা বসাবো মডুলাস অফ x minus 3 এটা less than 1/5। মডুলাসটা আমরা তুলে দেই, তাহলে -1/5
লেস দেন এক্স মাইনাস থ্রি লেস দেন 1/5। এখন এক্স কে আমরা মুক্ত করি, -1/5 প্লাস থ্রি লেস দেন এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি লেস দেন 1/5 প্লাস থ্রি, থ্রি যোগ করে। তাহলে এই জায়গা থেকে যদি আমরা লসাগু করি, লসাগু করলে আমাদের 5, 3 5 15 -1, তাহলে 14 14 আসবে, লেস দেন এক্স লেস দেন 16/5। আচ্ছা, তাহলে এখন কিন্তু আমরা এই যে প্রশ্ন আসবে যে এখন আমি কি করব? এটার জন্য এই যে দেখো তোমার এই জায়গায় যে জিনিসটা দেখাইতে বলছে f of x square minus 6, এটা অ্যাকচুয়ালি কত? এটা অ্যাকচুয়ালি হচ্ছে x square minus মডুলাস অফ x square minus 9। তাহলে আমাদের বর্গ করতে হবে, তারপর 9 বিয়োগ করতে হবে। এই যে এখানে -6 দেখে 6 বিয়োগ করা যাবে না, তাহলে অঙ্কটা তুমি মিলাতে পারবে না। তাহলে আমরা বর্গ করব, এরপর 9 বিয়োগ করে দিব। তাহলে এখানে যদি আমরা এটাকে স্কয়ার করে দেই, 14/5 হোল স্কয়ার, 14 কে বর্গ করলে হবে 196, 25 এক্স স্কয়ার 256, 25। আচ্ছা, এরপর কত আমরা মাইনাস করব? কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী 9। তাহলে 9 বিয়োগ করে পাই 196 ডিভাইডেড বাই 25 মাইনাস 9 এক্স স্কয়ার মাইনাস 9 256 ডিভাইডেড বাই 25 মাইনাস 9। তাহলে এখন আমাদের লসাগু করতে হবে, নিচে 25 196 মাইনাস 225, 4 পঁচিশে 100, তাহলে 8টায় 200 আর হলো 25, লেস দেন এক্স স্কয়ার মাইনাস 9 লেস দেন 256 minus 225 divided by 25। তাহলে এখানে আমরা পাচ্ছি 25 আর এই পাশে হচ্ছে 4, তাহলে -29 divided by 25 less than x square minus 9 less than 31/25। আচ্ছা, এখন আমাদের প্রমাণ কি চাইছে বা কি দেখাইতে হবে? দেখাইতে হবে লেস দেন 31/25। তো রাইট সাইডে আমাদের মিলে যাবে, এই যে 31/25 এটা চলে আসবে। এটা যদি না আসে কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী বা কোশ্চেনে যেটা চাইছে সেটা, তাহলে বুঝবা তোমার ক্যালকুলেশনে ভুল হয়েছে। আচ্ছা, মিলবে না কোনটা? লেফট সাইডে। এখানে -31/25 থাকার কথা, আছে হচ্ছে -29/25। তাহলে এইটাকে আমাদের কি করতে হবে? -31/25, এই সংখ্যাটা দরকার। এইটা আবার হচ্ছে -29/25 এর থেকে ছোট। এটা লেস দেন -29/25 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 31/25। কিভাবে লিখলাম? যেহেতু -31/25 লেস দেন -29/25, বা এখান থেকে আমরা লিখতে পারি -31/25 লেস দেন এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 31/25। তাহলে সুতরাং মডুলাস অফ এক্স স্কোয়ার মাইনাস 9 লেস দেন 31/25। শেষ। তো এটাই আমাদের প্রমাণ করতে বলছে। তা আমার মনে হয় যে এই অঙ্কগুলার লজিক তোমরা এখন ধরতে পারবা। বাকি যে অঙ্কগুলো আছে, যেমন 6 নাম্বার, এফ অফ এক্স এর মান হচ্ছে ax প্লাস by প্লাস c, a ইকুয়ালস টু 1, b আর c এর মান হচ্ছে 0। তাহলে তোমাকে a এর মান 1, b এর মান 0, c এর মান 0 এখানে বসায় দিতে হবে। এখানে বসায় দিলে দেখবা এফ অফ এক্স ইকুয়ালস টু শুধু x আসছে। তারপর দেওয়া আছে কি এফ অফ এক্স মাইনাস 1 এর মডুলাস লেস দেন 1/11। তাহলে এফ অফ এক্স এর জায়গায় তার মান বসাবো আমরা x, তাহলে x মাইনাস 1 লেস দেন 1/11। আচ্ছা, আর কি দেখাইতে হবে? এখানে যদি আমরা এফ অফ এক্স এর মান বসাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1 লেস দেন 23/121। এইটুকু ডিফারেন্স, জাস্ট এফ অফ এক্স এর মান বসায় আমাদের প্রমাণটাতে যাইতে হবে। আর 7 নাম্বার অঙ্কটা যেটা, এই 7 নাম্বারটা আসলে যে 1 নাম্বার অঙ্ক, এই সেম অঙ্কই। এইখানে আমাদের শুধু ফাংশনাল ভ্যালুটা বের করে নিতে হবে, যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস 1 দেওয়া আছে। তাহলে এখানে সরাসরি আমরা x মাইনাস 1 বসাতে পারবো। যদি x মাইনাস 1 বসাই, তাহলে আমাদের আসবে x মাইনাস 1 লেস দেন 1/10।
আর প্রমাণে গিয়ে আমরা এখানে কি প্রমাণ করছি? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্রমাণ করছি। এটা আবার কি? এটাকে লেখা যায় এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ে। ওই এ প্লাস বি আর এ মাইনাস বি, তুমি এই যে এফ অফ এক্স তো আছেই, এক্স মাইনাস ওয়ান, আর এফ অফ এক্স প্লাস টু এর মান বের করে দেখবা, এটার মান আসবে হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে আমাদের এই পর্যন্ত করার পর এই অঙ্কটা, ১ নম্বর অঙ্কটা যে পর্যন্ত করা হয়েছে, আহ এই যে লাইনটা এই পর্যন্ত করার পর এখানে আমরা আবার কি লিখতে পারবো? এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান তার মডুলাস লেস দেন 21/100। এরপর এখানে শুধুমাত্র এখানে অতিরিক্ত যেটা আসবে, এই যে এক্স প্লাস ওয়ান, এটাই হচ্ছে এফ অফ তোমার প্রমাণে যেটা আছে এক্স প্লাস টু। তাহলে এটা হচ্ছে এফ অফ এক্স প্লাস টু, এটা আগে শুরুতেই মান বের করে নিতে হবে, এফ অফ এক্স প্লাস টু এর মান কত দেখবা এটাই আসবে। আর এটা হচ্ছে আমাদের এফ অফ এক্স লেস দেন 21/100। এই যে দুইটা লাইন, এই দুইটা লাইনই জাস্ট এখানে অতিরিক্ত তোমাকে করতে হচ্ছে এই অঙ্কটাতে। তাহলে এই হলো আমাদের এই নিয়মের অঙ্কগুলা। তো আশা করি তোমরা মোটামুটি ভাবে অঙ্কগুলা বুঝতে পারতেছো। ক্লাসের অঙ্কগুলা বুঝতে না পারলে আমাকে প্রশ্ন করতে পারো। যে ক্লাসগুলো তোমরা লাইভ করতেছো সেখানে তো সরাসরি প্রশ্ন করতে পারবা, আর যেগুলো লাইভ করতেছো না সেগুলোতে কমেন্ট বক্সে গিয়ে প্রশ্ন করলে আমি পরবর্তী লাইভ ক্লাসে সেই প্রশ্নগুলা উত্তর তোমাদের দিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। পরবর্তী আবার যে ক্লাসটা আসবে সেই ক্লাসে আমরা এর পরের যে কনসেপ্ট গুলা, ব্যবধি সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলা, তারপর সর্বোচ্চ মান, সর্বনিম্ন মান, সুপ্রিমাম ইনফিমাম বের করার যে টেকনিক গুলা, ওই ধরনের গাণিতিক সমস্যাগুলা পরবর্তী ক্লাসে আমরা সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।